ছাত্রলীগের ক্যাডার থেকে পুলিশ ক্যাডার। আমি তো আশ্চর্য হয়ে যাই যে এদেরকে আমি কোনোদিন দেখি নাই যে এরা সারা দিন থাকে মিছিল মিটিং এ, এরা কিভাবে বিসিএস ক্যাডার হলো? আওয়ামী লীগের এই কাজ করবে। এদেরকে আপনি যেখানেই দেন, চাঁদের দেশে পাঠাইলেও ওইখানে গিয়ে বলবে জয় বাংলা, শেখ হাসিনা। দীর্ঘ 17 বছরের ফ্যাসিজম, হঠাৎ করে একটি অবকাঠামো 20 তলা একটা বিল্ডিং ভেঙে পড়লো, এটা আপনি চাইলে একদিনে মেরামত করতে পারবেন না। এটা দীর্ঘ সময়ের পরিক্রমায়, এই যে শেখ হাসিনার যে শাসনামল, এটা দীর্ঘ পরিক্রমায় আমাদেরকে ঠিক করতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের এই সরকার, আমরা বর্তমান যে সরকার আছে, এই সরকার আপনার, আমার, আপনার প্রত্যেকেরই, এবং বিগত বাংলাদেশ স্বাধীনতার পরে সবচাইতে বেশি ম্যান্ডেট নিয়ে এই বর্তমান সরকার গঠিত হয়েছে সাধারণ মানুষের। সুতরাং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি দেখবেন যে আপনি ব্যাংকিং সেক্টরে যান, ওইখানে আওয়ামী লীগের কমিটি আছে, স্বাধীনতা সংগ্রাম পরিষদ। আপনি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান যান, সেখানেও, এবং এই মিডিয়া হাউসে আসেন, সব জায়গায়, অর্থাৎ এভরি সেক্টর। আপনি প্রশাসনে যান, সেইখানে আওয়ামী লীগের কমিটি আছে। আপনি প্রাথমিকভাবে আমাদের যে কাজটি, সেটি হচ্ছে যে আমরা এই আওয়ামী লীগের ব্যারিকেডটাকে আগে ভাঙতে হবে। আওয়ামী লীগের যারা ছিল দূষররা, বিভিন্ন মিডিয়া সেক্টরে বলেন, গার্মেন্টস সেক্টর বলেন, কিংবা আপনি ব্যাংকিং সেক্টর বলেন, এভরিওয়্যার যেখানে আওয়ামী লীগের লোকজন আছে, তাদেরকে আগে অপসারণ করতে হবে। আমরা এখন পর্যন্ত কিন্তু অপসারণ করতে পারিনি। আওয়ামী লীগ যেভাবে, আমি এই শেখ হাসিনার পতনে আগেও বলেছিলাম যে শেখ হাসিনার পতন হবে, সেই পতনটা হলেও এই দেশকে আমরা খুব সহজে ঠিক করতে পারবো না। এটি আমাদের লং রান, এটাকে বয়ে বেড়াতে হবে। এই যে শেখ হাসিনার অপকর্ম, শেখ হাসিনার যে মানে এই যে আপনি হাজার হাজার কোটি টাকা তারা যে পাচার করলো, এটার ফলাফলটা কি? এটাকে আপনি চাইলেই অর্থনীতি একদিনে আপনি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশের? আদৌ পসিবল না। সেই জায়গা থেকে বর্তমান দেশে যে পরিস্থিতি, এখানে সবচাইতে বেশি মানে আপনার কাজ করছে না, সেটা হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের একদম আপ টু বটম আমি কথা বলেছি। এদের যে প্রথম ভুলটা ছিল, তাদের বদলি প্রক্রিয়াটা ভুল ছিল। তারা কি করলো, ঢাকায় সকল অফিসার যারা ছিল, বা কনস্টেবল থেকে শুরু করে অফিসার, সবাই যে আওয়ামী লীগের লোক ছিল, বিষয়টা কিন্তু আসলে এরকম না। হ্যাঁ, তারা কি করলো, অল আউট ডাকা দিয়ে দিল। অল আউট ডাকা দেওয়ার কারণে এই যে যানজট বা ঢাকায় যে আন্দোলনগুলো দমাইতে পারতেছে না, এদের তো কোনো অভিজ্ঞতা নেই। এরা তো ভিন্ন মতের হওয়ার কারণে, বা জামাতে ইসলামের, বিএনপির, কিংবা আপনার আমাদের মতাদর্শের হওয়ার কারণে এদেরকে দেশের বিভিন্ন প্রান্তে, কারো পোস্টিং কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, তো এরা তো ঢাকার সাথে, আসলে ঢাকার ওয়েদারের সাথে চাকরির যেদিন থেকে চাকরিতে জয়েন করছে, এরা কোনোদিন ঢাকা শহরে আলো বাতাস এদের গায়ে লাগে নাই। তাহলে এই মানুষগুলোকে দিয়ে আপনি ঢাকা শহর সামলাবেন কিভাবে? প্রথমেই করা উচিত ছিল যে যারা এখান থেকে সরাসরি গণহত্যার সাথে সংশ্লিষ্ট না, এই ধরনের কিছু পুলিশ কর্মকর্তাকে বাছাই করে এদেরকে ঢাকায় রেখে অন্য জায়গা থেকে যারা আসছে বিভিন্ন জেলাগুলো থেকে, তাদের সমন্বয়ে সুন্দরভাবে পুলিশ প্রশাসনটাকে ঢাকায় সাজানো, এটা ছিল সবচেয়ে বড় একটা ভুল কাজ। সেকেন্ডলি যে কাজটা হয়েছে, যারা এখানে আমাদের বুকে গুলি চালিয়েছে ঢাকা সহ বিভিন্ন জেলায়, এরা গেছে কোথায়? এরা তো বিভিন্ন জেলায় পোস্টিং হয়েছে। তাহলে আপনি জেলার আইন শৃঙ্খলা যদি আপনি মনে করতেছেন যে জেলার আইন শৃঙ্খলা আপনি ঠিক করে ফেলবেন, সেটাও তো হচ্ছে না। তার মানে এদেরকে আমি যদি বলতে চাই সরাসরি যে কথাটি, সেটি হচ্ছে যে এই শেখ হাসিনার আমলে অনেক অবৈধ নিয়োগ হয়েছে। সর্বশেষ সবচেয়ে বড় যে আঘাতটি আসে, সেটি হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন আসার পরেই বিসিএস এ কোটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ 2 নম্বরের পদটা কিছুটা হলেও বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধায় এবং যোগ্যতার বলে তারা কিন্তু চাকরিতে প্রবেশের একটা সুযোগ পাচ্ছিল। কিন্তু এর আগে যে নিয়োগগুলো হয়েছে, এখানে আওয়ামী লীগের অনেক ক্যাডারকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেককে আমি দেখেছি, বা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও আছে, অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে। ছাত্রলীগের অনেক বড় বড় ক্যাডার, আমি তো দেখি এরা পুলিশ ক্যাডার। ছাত্রলীগের ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, আমি তো আশ্চর্য হয়ে যাই যে এদেরকে আমি কোনোদিন দেখি নাই যে এরা সারা দিন থাকে মিছিল মিটিং এ, এরা কিভাবে বিসিএস ক্যাডার হলো। এবং আমার কাছে সুস্পষ্ট এরকম অভিযোগ আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি নাম বলতে চাই না, সে এসআই, বর্তমানে সে এসআই, কিন্তু সে আসলে রিটেন ফেস করে নাই। সে এসআই পাস করে সে বর্তমানে চাকরি করছে, সে রিটেন ফেস করে না, এবং সে আমার খুব ক্লোজ, আমি তাকে চিনি, একদম ম্যান টু বাই ম্যান আমি চিনি। তার মানে এই অফিসারদের কাজ কি? যাদের কোনো পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই, যাদেরকে আপনি চাকরি দিয়েছেন, তারা তো আওয়ামী লীগের এই কাজ করবে। এদেরকে আপনি যেখানেই দেন,
চাঁদের দেশে পাঠাইলেও ওইখানে গিয়ে বলবে জয় বাংলা শেখ হাসিনা। সুতরাং এদেরকে আপনি আগে কাটছাঁট করতে হবে।